হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো আজকে আমি একটা দেখাবো। আজকে আমাদের মাংস সবার বাড়িতেই হয়, মুরগি মাংস, খাসি মাংস, যে যা পারে খায়, সবার বাড়িতেই রান্না হয়। তা আমার বাড়িতে কীভাবে মাংস রান্না হয় সেটা আজকে দেখাবো। তো আমি রডেল মুরগির মাংস, তো ব্রয়লার মুরগিটা আমার খেতে খুব একটা ভালো লাগে না, এত নরম, তো যাদের ভালো লাগে না, তো রডেল নিয়ে এসেছি। রডেলটাও সেরকম, হ্যাঁ। তো আমাদের এদিকে একটু ঘরোয়া রডেল পাওয়া যায়, তো ঘরোয়া রডেল নিয়ে এসেছি। তো মাংসটাকে প্রথমে ধুয়ে নিচ্ছি। আর মাংসটা রডেল মুরগি আমাদের ছালসহ আমি বেশিরভাগ আনি, কারণ ছালসহ মুরগিটা খেতে ভালো লাগে। তো এখন মাংসটা আগে ধুয়ে নিচ্ছি। আর এইটা কালকে বাজার থেকে এনেছি মাংস ধোয়ার জন্য, বা বিভিন্ন রকম শাকসবজি ধোয়ার জন্য। এইটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আমাকে, এটা আমি নতুন কিনেছি। তো প্রথমে মাংসটা আগে ধুয়ে নিচ্ছি ভালো করে। মাংসগুলো ধুয়ে রেখেছি, ধোয়া হয়ে গেছে, জলও ঝরে গেছে। ঢেলে নিব। সরিষার তেল একটু দিয়ে দেব, অল্প একটু, আর নুন, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়া, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, পেঁয়াজ আর টক দই। এগুলো একসঙ্গে মাখিয়ে নেব। হয়ে গেছে, এটাকে এবার আধা ঘন্টা এরকম রেখে দিতে হবে, তারপরে রান্না। আলুগুলো ভেজে নিব। নুন হলুদ দিয়ে দেব, হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়েছি, এবার একটু চিনি দিয়ে দেব রংটা করার জন্য। তেজপাতা দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দেব। এবারে লঙ্কা গুঁড়া দিয়ে দেব আর হলুদ গুঁড়া দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দেব। মশলা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার মাংসটা দিয়ে দেব। মাংস কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। যে মাংস কষা হয়ে গেছে, মাংস রংটাও পাল্টে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দেব।
গরম মশলা একটু দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার রান্না কমপ্লিট, নামিয়ে নেব। রান্না কমপ্লিট, এখন খেতে বসে গেছি। একটু মাংসটা দিয়ে একটু খেয়ে নিচ্ছি কীরকম লাগে। জুসটা নিয়ে নিচ্ছি, জুসটা একদম গাঢ় হয়েছে। মাংসটা কিন্তু মনে হয় খুব ভালোই হয়েছে, খেয়ে দেখবো তাহলে বুঝতে পারবো। দারুণ হয়েছে, একদম একদম ফাটাফাটি হয়েছে। এই পদ্ধতিটা করে অবলম্বন করতে পারে আপনারা, যে বাড়িতে রান্না করে খেয়ে আমাকে জানাবেন। মাংসটা কিন্তু আজকে দারুণ রান্না হয়েছে। ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।